স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রবি থেকে বৃহস্পতি বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। 60-এর দশকে নির্মিত দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ বা জিকে প্রকল্পের অবস্থা নাজুক। কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মাপাড়ের এই প্রকল্পের আওতায় একসময় 4 জেলা কৃষক পানি পেলেও এখন 2টি জেলাতেই সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বছরখানেক আগে নষ্ট হওয়া 2টি পাম্প সংস্কার না হওয়া সহ পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। প্রধান সহ শাখা খালগুলোর অনেকাংশই বেদখল, এতে হুমকির মুখে স্থানীয় কৃষি। মানচিত্র জুড়ে আজকে তাই আলোচনা করব জিকে প্রকল্প, নাজুক খাল, কৃষকের দুর্দশা। এই বিষয়ে অনলাইনে যুক্ত হচ্ছেন আমার সাথে চুয়াডাঙ্গা থেকে জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস, এবং আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া জেলার উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন। দুজনকেই স্বাগত। আমি আব্দুল মতিন আপনার কাছে যাব, কিন্তু তার আগে একটু শাহজাহান আলী বিশ্বাসের কাছে একটু কৃষকের যে অসুবিধা, সংকট, দুর্দশা যাই বলি না কেন সেই বিষয়ে একটু শুনতে চাই। শাহজাহান আলী বিশ্বাস নিশ্চয় শুনতে পাচ্ছেন, যেটি হচ্ছে যে মানে আমরা দেখলাম আমাদের প্রতিবেদনও আমরা দেখলাম যে অসুবিধা হচ্ছে, সংকটগুলো কোথায় তৈরি হয়েছে একটু যদি শুনে নিতে চাই শুরুতে আপনার কাছ থেকে। যে আমাদের জিকে প্রকল্প যে চালু হয়েছিল যে 54-55 সালে, এখানে থেকে যে পানি সরবরাহ হতো, সেখানে আস্তে আস্তে যে সেচ প্রকল্পের যে আওতায় যে পাম্প গুলা ছিল সেগুলো অকেজো হয়ে গেছে এখন। আর তার থেকে বড় প্রভাব পড়েছে এই আপনার মানে বিশেষ করে যে ফারাক্কাবাদের কারণে আমাদের এখানে যে মরুকরণ প্রক্রিয়া দিন 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 বেড়ে যাচ্ছে। এখানে পানির স্তর নেমে যাচ্ছে। পানির স্তর নেমে যাওয়ার ফলে আমাদের সময় মতো আমরা এখানে কৃষকরা ঠিকভাবে পাচ্ছে না, সেচে পানি ব্যবহার করতে পারছে না, যার ফলে তাদের যে ব্যাপকভাবে এই চাষের পিছনে খরচ বেড়ে যাচ্ছে, পলি জমে যাচ্ছে, উর্বরতা ক্ষমতা কমে যাচ্ছে, আর বাতাসের আর্দ্রতা নাই, মাটিতে আর্দ্রতা নাই, যার ফলে এখানে উর্বর শক্তি নষ্ট হচ্ছে এবং ক্রমান্বয়ে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এই পর্যায়ে আমাদের বর্তমানে চরম বিপর্যয়ের মধ্যে আমাদের কৃষি, এবং এই মরুকরণ প্রক্রিয়ার কারণে আমাদের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমাদের এখন এই কৃষি প্রধান দেশে আমাদের চরম ভাবে আমাদের বিপর্যয়ের মুখে আমরা আছি বর্তমানে। আর এটার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করতেছে একেবারে অপ্রতুল, সেগুলা সন্তোষজনক নয়। তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করছে বলে মনে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো যে এদেশের কৃষকরা হলো সবই অশিক্ষিত এবং একটু মূর্খ টাইপের। তারা জলবায়ু বোঝে না, তারা কোন সার ব্যবহার করতে হবে, কোন মাটির সঙ্গে তাদের কোন চাষ করতে হবে, কোন সিজনে কোন ফসলটা উৎপাদন করতে হবে, এই বিষয়ে তাদের মোটেও তাদের জানা নেই, যার ফলে প্র্যাকটিক্যাল নলেজ তাদের একেবারে নাই। আর এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যদি আমাদের এটা করতে হয়, তাহলে আমাদের প্রধান কাজ হবে আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ে চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং বাস্তব শিক্ষা তাদেরকে গ্রহণ করানো, যার ফলে তারা এই যেখানে যে ব্যাপক যে চাষ হচ্ছে সে চাষে তারা মোটেও তারা লাভবান হতে পারছে না। এখানে আরেকটু কথা বলা যায় যে যে বালাইনাশক এবং যে কীটনাশক এবং যে সার ব্যবহার করা হচ্ছে, সে সার এবং সেগুলো মোটেও কাজ হচ্ছে না। এবং এদিকে সেচের যে কার্যক্রমটা, সেখানেও পানির স্তর নিচে নামার ফলে সেখানে যে কখনো ডিপ টিউবওয়েল, কখনো আপনার বিদ্যুৎ চালিত পাম্প, কখনো সেলো মেশিন দিয়ে তারা খরচ বেড়ে গেছে। শাহজাহান আলী আমি পানিগুলো দিচ্ছে সেটা। জি 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 শাহজাহান আলী, ধন্যবাদ। আমি একটু আব্দুল মতিনের কাছে শুনতে চাই। আব্দুল মতিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা শাহজাহান আলীর কাছ থেকে শুনছিলাম সংকটগুলোর কথা। আমার কথা হচ্ছে যে 2 বছরের বেশি সময় ধরে পাম্প নষ্ট, নানা সংকট দেখা দিয়েছে। এই 2 বছরে আপনারা আসলে কি পদক্ষেপ নিয়েছেন, বা কেন স্বাভাবিক করা যায়নি পানির সরবরাহ, প্রবাহ, যেটাই বলি না কেন? আব্দুল মতিন শুনতে পাচ্ছেন আমাকে?
আব্দুল মতিন, নিশ্চয়ই মানে নিশ্চয়ই শুনবো আপনার কাছে। যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শাহজাহান আলী, আবারও আপনার কাছে আসতে চাই। যেটি বলা হচ্ছে যে আপনি কিছু পরামর্শের কথা বলছিলেন বা সেগুলো শুনবো, কিন্তু তার আগে পানি উন্নয়ন বোর্ড আসলে ঠিক কোন পদক্ষেপগুলো নিয়েছে, বা যেটি আমরা দেখলাম প্রতিবেদনে যে প্রভাবশালীদের কারণে কিছু শাখা খাল, প্রধান সহ শাখা খালের অনেক অংশই ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, সেগুলো কি আসলে উদ্ধার হয়েছে কিনা এই এই গেল ৫-৬ মাসে? মোটেও না, মোটেও না। ক্রমান্বয়ে ক্রমান্বয়ে দখল এবং দূষণে নদীগুলা মৃত তো হচ্ছে, বিলুপ্তি প্রায় হয়ে যাচ্ছে। এই আমরা জেলা প্রশাসনের প্রতি মাসের মিটিং এ আমরা পানি উন্নয়ন বোর্ডের এখানে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তাকে প্রশাসনের মাধ্যমে দিয়ে বারবার সচেতন করা হয় যে নদীগুলোকে বাঁচানোর জন্য তার অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তো সে নিশ্চিত করার পিছনে সেখানে নদীর মাঝখানে কোমর বাঁধে, সেখানে এই পৌরসভার সব ড্রেন দিয়ে সমস্ত ময়লা আবর্জনাগুলো যায়, সেখানে মৃত পশু ফেলে এখানে। তারপরে দখল তো হচ্ছেই, ক্রমান্বয়ে দখল হয়ে যাচ্ছে, যার ফলে যে নদীর যে ঐতিহ্য, নদীর যে অবাধ প্রবাহ, সেগুলো মোটেও বাস্তবায়ন হচ্ছে না। এবং এখানে যে পানি পানি উন্নয়ন বোর্ড তার যে কার্যক্রম, সেগুলো সে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, করে না। এখানে নদীর পাড়ে যে ড্রেজিং করার ফলে যে বালিগুলো দিচ্ছে, বালিগুলো তুলে রাখা হয়েছে, সেই বালি সে অবাধে সে বালি চুই হয়ে যায় এবং অবাধে নদী বালিগুলো মানে বিক্রি করে ফেলে তার গোপনে গোপনে, যার ফলে নদীর যে মানে বিষয়টা, নদীর যে অবাধ প্রবাহ সেটা বাধাগ্রস্ত হচ্ছে। জি, ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু আব্দুল মতিনের কাছে আবারও যেতে চাই। আব্দুল মতিন, এবার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আপনারা আসলে এই কয়েক বছরে কি করলেন। আমরা দেখলাম যে নানা সংকটে ভুগছেন, কৃষক জোটের নেতা রয়েছেন আমাদের সাথে, তিনিও বললেন সংকটের কথা। আপনারা কি করলেন এই কয়েক বছরে? আমরা এই কয়েক বছরে আমাদের যেহেতু একটি পাম্প সচল ছিল, সেই একটি পাম্প দিয়ে যে পরিমাণ জায়গা পানি দেওয়া সম্ভব সেই জায়গাটুকুতে আমরা পানি দিয়েছি, এবং তার চেয়েও কিছু বেশি জায়গায় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হয়তো তারা 10 দিনে একবার পানি পাওয়ার কথা, সেটা হয়তো একটু বেশি সময় লেগেছে, হয়তো 12 দিন 15 দিন পর পানি দেওয়া হয়েছে। এইভাবে আমরা যতটুকু সম্ভব তার চেয়েও কিছু বেশি এলাকায় মোটামুটি পানি দিয়েছি, এবং ফসল যাতে মারা না যায় সেই চেষ্টা করেছি আমরা আমাদের পক্ষ থেকে। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রকল্প এখনো চালু আছে, এই প্রকল্প স্বাভাবিক আছে, কৃষকরা পানি পাচ্ছে, হয়তোবা কিছুটা দেরি হচ্ছে, কিন্তু কৃষকরা কিন্তু ভিন্ন কথা বলছেন। চালু আছে বলতে আমাদের যেহেতু 4টা জেলায় এই প্রকল্প, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, তো সেক্ষেত্রে আমরা চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এলাকায় পানি দিতে পারতেছি। তাদের ক্ষেত্রে হয়তো এক কথা শুনবেন, আবার যেখানে পানি দেয়নি তারা হয়তো ভিন্ন কথা বলবেন, তারা পানি পায়নি সেটাই তারা বলবে যে কোনোভাবেই এই প্রকল্প চালু নেই। আবার যদি কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গাতে আমরা শুনি, তাহলে আমরা তারা বলবে যে পানি পাওয়া গেছে কিন্তু পর্যাপ্ত পাওয়া যায়নি, এই ধরনের কথা বলবে। জি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। দুজনই থাকুন আমার সাথে। একটা বিরতির সময় গেছে মানচিত্রে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজকে আমরা আলোচনা করছি জিকে প্রকল্প, নাজুক খাল, কৃষকের দুর্দশা। আর আমাদের সাথে আছেন শাহজাহান আলী বিশ্বাস এবং আব্দুল মতিন। আবারও স্বাগত। আমি একটু আব্দুল মতিন আপনার কাছে এবারে যেতে চাই, যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আমি একই প্রশ্ন রেখেছিলাম, আপনার কাছে একটু ঘুরিয়ে প্রশ্নটা করতে চাই যে আপনারা আসলে খালগুলোর প্রধান এবং শাখা খালগুলো, সেগুলোর যে দখল দূষণ, সেগুলো আসলে বন্ধ করতে পেরেছেন কিনা বা উদ্ধার করতে পেরেছেন কিনা, খালের জায়গা পানি প্রবাহ ঠিক রাখতে? প্রবাহ ঠিক রাখতে খালের জায়গা যেটা দখল হয়েছে সেগুলো কিছু হলো টারশিয়ারি খাল, যেগুলো মাঠ পর্যায়ে
গেছে, কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি খাল সেগুলোর হলো ডাইকগুলো আমাদের হয়তো বেদখল হয়েছে। সেখানে হয়তো রাস্তার পাশে রাস্তা আছে প্রতিটা ক্যানেল ডাইকে, এইখানে হয়তো দোকানঘর বা পাশে যে বাড়ি আছে সেই বাড়ি হয়তো আর একটু বাড়ায় নিয়ে জিকে প্রকল্পের জায়গা দখল করে আছে। এইভাবে কিছু জায়গা দখল আছে, কিন্তু পানি প্রবাহে সরাসরি বাধা প্রদান করতেছে না। হয়তো অন্য কোনোভাবে হয়তো খালের মধ্যে বাঁধ দিয়ে অথবা পারাপারের রাস্তা, এই ধরনের সামান্য কিছু আমাদের পানি প্রবাহে বাধার জন্য আছে, কিন্তু আলটিমেটলি পানি প্রবাহে তেমন কিন্তু বাধা নেই। জি, আমি শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো। শাহজাহান আলী বিশ্বাস, পানি প্রবাহে বাধা নেই, তিনি বলছেন যে বেশিরভাগ খালি, সেটি কতটুকু সত্য? পানি প্রবাহ কতটা ঠিক রয়েছে, পানি কতটা পাচ্ছেন? পাশাপাশি আপনাদের এখন সামনের দিনের জন্য চাওয়া কি, সেগুলো একটু শুনতে চাই। একটু বিষয় বলি। এই বিষয়টা, পানি প্রবাহ অবশ্যই পানি প্রবাহ সঠিক নেই এখানে। তাই যদি হতো তো কৃষকরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি পানি প্রবাহ ঠিক থাকে তাহলে বছরে একটা একটা কৃষক 1 বিঘা জমিতে মাত্র 250 টাকা খরচ হয়। কিন্তু সেখানে এই বিদ্যুৎ চালিত পাম্প বা স্যালো মেশিন বা ডিপ টিউবওয়েল দিয়ে দিতে গিয়ে একটা চাষি বছরে এক মৌসুমে 6 থেকে 12,000 টাকা তার খরচ হচ্ছে। এবং তারপরেও বিএডিসির যে নিয়ন্ত্রণে যে সেচ ব্যবস্থা আছে সেটাও নাজুক অবস্থা, সেটাও তার কার্যক্রমটা সঠিক নাই। এখানে আমাদের এটাকে নিয়ে আমাদের অনেক মোকাবেলা করতে হয়। এক এক এলাকায় এক এক ভাবে রেট নেয়, যার ফলে তারা সেখানে চাষিরা চরমভাবে বিপর্যয়ের মুখে পড়ে। আমাদের সেখানে হেল্প করতে হয়। এই বিষয়ে যদি আমার পরামর্শ চাই, যদি আমরা এই পানিটাকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রাকৃতিক পানিটা, আমাদের ওয়াটার রিজার্ভার যদি আমরা সঠিকভাবে প্রকৃতির পানিকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে এখানে চাষিদের একটা বিষয়ে মুক্তি দেওয়া যেতে পারে। আর জিকে প্রকল্পের যে কার্যক্রমটা এখন যে সমস্ত জায়গাগুলো বাধাগ্রস্ত আছে, সেগুলো অবশ্যই তাদেরকে আবারও সরেজমিনে মাঠে রেখে তাদেরকে সেখানে তাদের কাজ করতে হবে। তা না হলে এই জিকে প্রকল্পের কাজ বাস্তবায়ন সঠিকভাবে হবে না বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আব্দুল মতিন। আপনার কাছে আমরা শেষ দিকে চলে এসেছি, একটু যেতে চাই, যেটি হচ্ছে যে মানে যে দুটি পাম্প রয়েছে সেই দুটি পাম্প সচলের কোনো উদ্যোগ আপনাদের রয়েছে কিনা, এবং সার্বিকভাবে এই প্রকল্পকে, জিকে প্রকল্পকে আরও বেশি কৃষক বান্ধব করা এবং খরচের বিষয় যেটি বললেন কৃষক জোটের নেতা, সেটি আসলে কিন্তু ভীষণ চিন্তার বিষয়, কারণ খরচ একটি বড় আসলে উদ্বেগের জায়গা কৃষকের জন্য, এবং যেটি দিন দিনই বাড়ছে। সেই ক্ষেত্রে খরচ কমানোতে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, দুটি বিষয় জানতে চাইব। পাম্প দুটি কবে ঠিক হবে? ধন্যবাদ। আমাদের পাম্প একটি মেরামতের প্রক্রিয়াধীন আছে। এটা আমাদের ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই কাজ শেষ হবে বলে আমাদের কাজ চলতেছে, সেই হিসাবে কথা আছে। এবং আমরা আশা করতেছি এটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে আরেকটি পাম্প চালু সম্ভব হবে। আর যেটি 3য় নম্বর পাম্প আছে সেটা চালু করার জন্য আমাদের যে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে 1300 কোটি টাকার, সেই প্রকল্পের মাধ্যমে সেই প্রকল্প চালু হলে ওই পাম্পটি চালু করা সম্ভব হবে। আর আমাদের যে কৃষকদের খরচ বাঁচানো, আমাদের তো মূল উৎস হলো পাম্প এবং পদ্মা নদীর পানি। এই পাম্প এবং পদ্মা নদীর পানি দুইটা যদি সমান থাকে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় পরিমাণ থাকে, তাহলেই আমরা পানি দিতে পারবো এবং কৃষকদের সেক্ষেত্রে নিজস্ব পাম্প চালু করতে হবে না। সেক্ষেত্রে আমাদের পানি দিয়েই তারা চাষ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন এবং চুয়াডাঙ্গা থেকে জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস, দুজনকেই ধন্যবাদ মানচিত্রে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।